একদিনের গল্প ছিল। হারাধনপুর গ্রামে দুই যুবক থাকতো। আরে ভাই, কি ঠান্ডা লাগছে রে! এই ঠান্ডা যদি হাঁটে না তো আমরা হাঁটে যাব যুবক থেকে, অত টাকা কামাবার আমাদের দরকার নেই। আরে ভাই, মনে হচ্ছে যে আর চোর এদিকে আসবে না। কিছু একটা করো, আর তো চোর আসছে না। আরে বলছি যে এইবারে তো আর 1 মাস ধরে চোর আসে না, আর এই দুই যুবকদেরকে বলছে যে আর আমরা কাজে রইব না। তো কাকু দেখো, নয়তো যুবক আর রাখবো না, কারণ কি চোর আর আসে না। হ্যাঁ হ্যাঁ, গ্রামে তো আর অত চোর আসে না, তাই বলছি যে ঝাড়ির পেছনে চোর রয়ে ছেড়ে সবাই সবকিছু সবকিছু সে কাজ। শুনতে লাগে। কারণ কি দেখো, যদি এটা ভাবছে কম টাকা, তো তাই যে নিজের কাজ করুক, ওইটা তো আমাদেরও চাপ দেওয়া পড়বে না। কারণ আপনি বলেছেন তখন এদেরকে হাঁটিয়ে দিলেই ঠিক হবে। আরে বাবু, তুই কি সোনাগুলো দেখেছি? রাইতে ওই আলমারিয়ে ভরেছিলি, সকালে আর খুঁজো পাচ্ছি না। আরে মা, তুমিই তো চাবিটা রেখেছিলে কার রাইতে, আর তুমি আমাকে এসব বলছো? কি হলো পাছে চোরটা কি আরেকবার এসে? আরে মা, আমি শুনেছি যে রমেশদের ঘরে পয়সাগুলো নাকি চুরি হয়ে গেছিল। পয়সা না সোনা ছিল। আমাদের ঘরেরলা টুকু বাইগিয়ে রাখবে। যতদিন থেকে ওই দুই যুবক গেলছে, ততদিন থেকে সবার ঘরেই চুরি হচ্ছে। আমাদেরগুলো ঠিক করে রাখবে। আরে বাবু, বলছি যে আমি তোকে ওই বলতে এসেছিলি, পয়সাগুলো নে। তুই কি কোনো জিনিসের কাজে লাগিয়েছি, নাকি চুরি হয়ে গেল বলতো? তোর দাদাই অত কষ্টই সব পয়সাগুলো কামিয়েছিল, চুরি হয়ে গেছে তো তোর দাদাকে বলিন না, নাই তো সে কিন্তু অনেক রাগ করবে।